স্বাধীনতার 52-53 বছর হয়ে গেছে, এদেশে আলেমরা মাজলুম, আলেমরা নির্যাতিত, দাড়িওয়ালারা নির্যাতিত, টুপিওয়ালারা নির্যাতিত, আমাদের হিজাব জানিনি ব্রাহ্মণেরা নির্যাতিত। আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে দাওয়াত এবং আহ্বান থাকবে, আর মুসলমানদের কোন নির্যাতন করার সুযোগ নাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামা। কে কে রাজি আছেন হাত তুলে দেখিয়ে দেন মুসলমানেরা। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের সদুরত, নারে তাকবীর। ভাইরা আমার, ভালো করে একটু লক্ষ্য করুন, সময় অল্প, অল্প সময় অনেক কথা বলবেন, এজন্য ওয়াজ আরেকদিন হবে, আজকে বক্তব্য বক্তৃতার ভাষায় ওয়াজ হবে। আর এখানে সবাই ওলামায়ে কেরাম, কি ওয়াজ করবে? পাবলিকের কাছে না ওয়াজ করা যায়, এটা দুঃখ বলতেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলেমের মর্যাদাকে এত আকাশমণি করেছেন। রাখেন, এই 15-16 বছরে আল্লাহ তাআলা অনেক কিছু দেখেছেন। হক কথা তো শুনতে পারেই না, কোরআনে কারীমের তিলাওয়াত এটা শুনতে মন চায়। হুজুরের পিছনে লাগছে ইমাম সাহেব নিয়ে যে লম্বা খারাপ করে, ইমাম সাহেব লম্বা খারাপ, এটা সমস্যা। আরে ভাই, ইমাম তো হয়েছেন তিনি মাসনুন খারাপ করার জন্য। ভাই তুমি তো মাসনুন খারাপ পারোই না, তুমি কারে কি বলবে? আচ্ছা এটা রাখেন। এখন কেমনে বলি কথাটা, এই ক্যামেরা থাকলে তো বলতে অসুবিধা হয়। এখন মসজিদের বাইরে খাড়ায় এক লোক সমালোচনা করতেছে, বেশি কি সমস্যা? সমস্যা হলো প্রায় জমায় সাপে ইসমার অব্দিকার আলো, বুঝেন ভালো করে, খেয়াল করে। মানে মূর্খতা আমাদের কোথায় নিয়ে গেছে? মাসনুন করা বুঝেন নাই কোথায়? সে সাপে ইসমার অব্দিকার আলো পারে দেখেই তারা থাকছে। কিন্তু খতিব যে আরো সূরা পড়েন, সূরা মুনাফিকুন পড়েন, সূরা জুমআ পড়েন, সূরা গাশিয়া পড়েন, সাথে সাথে ইসনা রাব্বিকাল আলা পড়েন। এই সূরাগুলো জুমায় পড়া কি মাসনুন সুন্নাহ, ভালো করে মাথায় রাখেন। এখন সে গেটের, মসজিদের গেটের, জুমা মসজিদের গেটে দাঁড়ায় বলতেছে, হুজুর মনে হয় কোরআন আর বেশি পারে না, এই এক সূরাই পারে। সমালোচনার ভাষা দেখেন। আলেমদের সামনে যেহেতু কিছু দুঃখ বলি, কারণ রেকর্ড হচ্ছে, যদি ওই মসজিদের বা ওখানে মাদ্রাসা আছে তারা যদি শুনেন তাহলে বুঝবেন। বিজয় সরণির সামনে বাম পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের সভাপতি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ভালো করে শুনেন, জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। এবং আমি যখন বনানী 5 নম্বর রোডে জুমা পড়াতাম, তো সঙ্গত কারণে উনিও যাচ্ছেন না, আমিও যাই। তখন উনি আমেরিকাতে ছিলেন, আমরা যাওয়া বন্ধ করে দিলাম যে কোনো কারণে। আমাদেরকে প্রেসারাইজ করা হলো, পিএম এর কার্যালয় থেকে ফোন করে, তারপরেও যাইনি, আমিও যাইনি, আনসারী রাহমাতুল্লাহি আলাইহিও যান নাই। ভালো করে বুঝেন। তো আমাকে ওখানে 2 জুমা পর, 1 জুমা, প্রথম 1 জুমা পড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করা হলো যে আমাদের মসজিদে একটু পড়া, নামাজ পড়া। আমি যেতে আগ্রহী ছিলাম না, তারপরে অনেক রিকোয়েস্টের পরে 1 জুমা নামাজ পড়া। 1 জুমা পড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আরেকটা জুমা আমাদেরকে একটু পড়াবেন। আমাকে বলা হলো ওখানে থাকার জন্য। এর আগে একাধিক মন্ত্রীদেরকে নামাজ পড়াইছি, তো এটা যে কি প্যারা আমি জানি। আমি ওনাকে অনেক শর্ত দিলাম, তার মাঝে একটা শর্ত ছিল, যদি আমার কোনো বক্তব্যে আপত্তি থাকে তাহলে এটা আমাকে বলার আগে কোন আলেমকে বলবেন যে হুজুর সুদ খাওয়া হারাম বলছে, মসজিদে দাঁড়িয়ে করেন না হুজুর এই ওয়াজ বাদ দেন, এটা চলবে না। তাহলে আপনার নাম চলবে, আপনি ডিরেক্ট কোরআনের একটা অধ্যায়কে অস্বীকার করেন। ভাই একটু আদব শুনেন, জানি না কয়দিন বেঁচে থাকবো, এই কথাগুলো জানা থাকা দরকার। তো আমি বললাম এই শর্তগুলোর মাঝে একটা শর্ত ছিল এই, যে আমার বক্তব্য চলবে, মাঝখান থেকে দাঁড়ায় কেউ বলতে পারবে না হুজুর এই ওয়াজ করেন। কারণ এটা যদি কোরআন হাদিসের কথা হয় আর আপনি যদি আপত্তি করেন তো আপনার ঈমান তো নষ্ট হবে, আপনি তো মুরতাদ হয়ে যান। কোন আলেমকে আগে জিজ্ঞেস করবেন খতিব এই বক্তব্য দিয়েছেন, এটা সঠিক না বেঠিক,
উনি যদি বলেন বেঠিক তাহলে আমার সাথে বসুন। কেন করলাম এটা আমার জবাব দিয়ে তার অবশ্যই প্রয়োজন আছে। এটা বেঠিক কথা, এটা বলটা কথা কেন বলি? যাই হোক, এক পর্যায়ে তো উনি সমস্ত শর্ত মানলেন না, উনি শর্ত ছাড়া আমাকে চান। আমি বললাম এটা আমার দ্বারা সম্ভব না, আমি যাইনি। 1 বছর পর আবার রিকোয়েস্ট করেছেন, যাই। আমি বলেছি অন্য কাউকে দিব, আমি যাই। এই কথা বলার উদ্দেশ্য কি? এখন আমাদের মসজিদগুলো এমন হয়েছে, আমি অতীতে এক মসজিদে জমা পড়িয়েছি, তখন একজন মন্ত্রী ছিলেন, 2 টার্মের মন্ত্রী ছিলেন, আমি আর এলাকার নাম বলতেছি না, আপনাদের আশপাশ অঞ্চলের মন্ত্রী। যাই হোক, কারণ কাউকে আমার ব্যক্তিগত এটা করার উদ্দেশ্য না। উনি নাকি মসজিদে দাঁড়ায় একদিককে বলেন এই ওয়াজ করেন। কি বিব্রত করা অবস্থা! মোনাজাত করতেছেন, মোনাজাতের মাঝে চিল্লাচিল্লি লাগাচ্ছেন। আর আমরা কি ভেসে এসেছেন নাকি এই দেশে? রেকর্ড হচ্ছে, দুঃখ বলি, আমাকে একজন গিয়ে বলে আহলে হাদিস, আমাকে গিয়ে বলে হুজুর শুধু বুখারী মুসলিম দিয়ে বলছে, তার কাছে এগুলো চলে না, এগুলোতে কোনো সহিহ হাদিস নেই। তো এক জমা বলেছে, আমি হেসে উড়ে আসছি, বেচারা বাবার বয়সে কি বলবো। আরেক জমা এসে বলছে শুধু বুখারী মুসলিম দেওয়া আছে, আমি হেসে উড়ে আসছি। 7 দিন 7 জুমা সে আমার এসা লাস্টের দিকে খুঁজে, আজকেও তো বুখারী মুসলিম দিয়ে খালি ওয়াজটা করবো। সে টেনশনে পেরেশানে, আমি বুখারী মুসলিম দিয়ে কেন ওয়াজ না? আমার ওয়াজে তো সব হাদিসের, সহিহ হাদিসের যত কিতাব আছে সেখান থেকে আসে, হাদিস তাফসীর হয়। তো পরে একদিন আমি একটু রাগি হলাম যে 7 দিন এই লোক কাজ করতো, মানুষ তো 3 দিনে বিরক্ত হয়েছে। আমি একদিন কমিটির সবাই আমার কাছে গেছে, হুজুর সবে বরাত সিন্নি করবো, জায়েজ আছে না মাসলা জানার জন্য কমিটির সবাই, এর মাঝে উনি আমি ধরছি। উনি খালি আমারে কইছে যে হুজুর আজকে তো বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করলেন। আমি ভাবতে ঝামেলা মোতাবেক করতেছিলাম, আমার মোবাইলে এটা ছিল মিনিমাইজ করা। আমি সাথে সাথে পকেট থেকে বাইর করে পেলাম, এখান থেকে 2টা লাইন ডিরেক্ট একেবারে সমস্ত কমিটির সামনে হাতের পড়াশোনা করছে, কি ধরবে কি না ধরবে পাগল। আমার না, আপনাকে পড়তেই হবে। আপনি 7 জুমা আমাকে বলছেন শুধু বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করবেন। আপনি বুখারী মুসলিম কি বুঝলেন এটা আমার দেখার বিষয়। এখানে বুখারী মুসলিমের হাদিস আছে, আপনি 2টা পড়েন। এখন আর এদিক যায় ওদিক যায়, মুখ লোকায়। পরে আমি সমস্ত কমিটির সামনে দাঁড়ায় বললাম, আগামী জুমা থেকে আপনি নামাজ পড়াবেন, আর বেতন আমি দিব। কথা ক্লিয়ার? কমিটির সবাই ভালো করে শুনে রাখেন, এটা কাল্পনিক কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি, আমার সাথে ঘটে যাওয়ার কথা বলতেছি। সমস্ত কমিটিকে সামনে রেখে কমিটি আমার সাথে মিটিং এ বসেছে। আমি বলেছি হ্যাঁ, আমি বরং বলে দিয়েছি আগামী জুমা থেকে আমি নামাজ পড়াবো না, উনি নামাজ পড়াবেন প্রতিবাদ, আর বেতন আমি দিব। আপনারা তো আমাকে দিতেন, আমি দিব। এখন আপনাদেরও আরেকটা বোঝা হালকা হবে। এরপরে বলেছি আলেমদেরকে কি মনে হয় ফকিন্নি, বাপ মা নাই, রোহিঙ্গা, যা মন চায় তা বলতেছেন, যেমনি মন চায় সেমনি বলতেছেন, কি মনে হয় চোখে লাগে না? আজকে আমাদেরকে তাই মনে করে, কথা বলছেন নাই কথা, এটা মনে করে আমার ভাইরা ভালো করে শুনে রাখেন। হক্কানি আলেমরা হক কথা বলেন আপনাদের দুশ্মনী করার জন্য নয়, ভালো করে বলি, রবের গোলামি করার জন্য। রবের দায়িত্ব জিম্মাদারি তার উপর যেটা আছে সেটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বেঠিক? 3464 নম্বর হাদিসে এসেছে বুখারীতে, রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই জিম্মাদারি হক্কানি উলামায়ে কেরামরা পেয়েছেন, দেখে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে পৌঁছান। নয়তো আমি দায়িত্ব নিয়ে বলছি, কয় হাজার টাকা একজন ইমামকে আর খতিবকে বেতন দেন, অটো রিকশা যারা চালায় তারা এর চেয়ে বেশি বেতন পায়, টাকা পায়। ভালো করে বুঝে রাখেন, কোন হক্কানি আলেমকে টাকা দিয়ে কিনে নিতে পারবেন না, কখনো পারবেন না। মাথায় রাখুন কথাগুলো, আলেমের উপর দায়িত্ব আছে। যদি বলেন হুজুর আলেমের উপর কি দায়িত্ব আছে, ভালো করে শুনে নেন। আর যে আলেম হককে জানার পরে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ার পর হককে গোপন করে, আল্লাহ বলেছেন তার উপর অভিসম্পাত করেন। কোরআনে কারীম করে দেখেন, এখানে তো অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। সূরা বাকারা
159 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আপনারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এইজন্য আলেমের উপর দায়িত্ব আছে যে আলেমরা হক কথা গোপন করেন না, বাতিলের সামনেও বলেন, বুলেটের সামনেও বলেন, জেলের সামনেও বলেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেন এবং কিয়ামত পর্যন্ত বলবেন ইনশাআল্লাহুল আজিজ। শুধু তাই না, কোরআনে কারীমের অন্য আয়াতে আমার ভাইরা কোরআনে হাকিম করে দেখেন, সূরা বাকারা 174 নম্বর আয়াত, 173 74 174 তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আলেম তো সেই দায়িত্ব থেকে হক কথা বলেন, ভুল ত্রুটি সবার থাকতে পারে, কিন্তু বাতিলের কাছে নিজের দ্বীন আর ঈমানকে কখনো বন্ধক রাখতে পারেন না, কখনো ধর্ণা দিতে পারেন না। দ্বীনের এত দুর্দশা এখনো শুরু হয় নাই, আসে নাই। ইনশাআল্লাহ হক্কানি আলেমরা থাকলে ইলা ইয়াউমিল কিয়ামা আসবে না। আমার ভাইরা শুধু তাই না, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাদামা আনজামাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিন নার। জাহান্নামের আগুনে পুড়িয়ে লাগাম তৈরি করবেন যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হককে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই লাগাম তার মুখের মধ্যে লাগায়া দিবেন। শুধু তাই না, আবু দাউদ অন্য হাদিসে রাসূল বলতেছেন 3666 নম্বর হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة। কিয়ামতের দিন এমন আলেম জান্নাতের সুখ হানা পাবেন না। এইজন্য আলেমরা অর্থ উপার্জনের জন্য দিন শিখেন না, তাই তারা মাদ্রাসাগুলো ছেড়ে যান না, মসজিদগুলো ছেড়ে যান না, হকের পথ ছেড়ে যান না। প্রয়োজনে জেল খেটতেছেন, প্রয়োজনে ঘরে থাকতে পারেন না, বাড়িতে থাকতে পারেন না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দিনের পর দিন দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর নাটক হয়, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর নাটক হয়। শুধু তাই না, বড় দুঃখজনক হলো জঙ্গি বানাতে বানাতে এরা এতটাই বিকারগ্রস্ত হয়ে গেছে, এতটাই পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। মাঝে মাঝে দেখা যায়, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আছে ফাজাইলে আমল পেয়েছে তারাও জঙ্গি বলে চালায়, তার কাছে নাকি ইসলামিক বই পাওয়া গেছে, ধর্মীয় বই পাওয়া গেছে। আরে আহম্মদ, ধর্মীয় বই পাইলে সে তো জঙ্গি হয় না, ধার্মিক। ধর্মীয় বই পাইলে কি হয়? কোরআনের হাফেজ আলেমরা জঙ্গি না বানায়া যারা কোরআন নিয়ে বিশ্বজয় করে তাদেরকে মর্যাদা দিন, দেশের সম্মান বাড়বে। বলেন ঠিক কিনা? ঠিক। বিশ্বকাপে কয়বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে? 50 বার। হ্যাঁ, 5 বার, 1 বার। বাছাই করবে চান্স পায় ফুটবলে বা ক্রিকেট? একটা টিমে সারা দেশের প্রতিনিধিত্ব করে কয়জন? 11 জন। ফুটবলে করে 11 জন, তাই না? 12 জন, 11 জন। ক্রিকেটে করে কয়জন? 11 জন। একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইলে একেবারে বাড়ি গাড়ি ফ্ল্যাগ দিয়ে, কথা বলেন না, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। এই যে সাফে চ্যাম্পিয়ন হয়েছে, কি ছাত্ররা বাস নিয়ে সংবর্ধনা দিয়েছে, অসুবিধা নেই। আপনার দেশের জন্য দিয়েছেন, আপনাদের তরফ থেকে অসুবিধা নেই, মেনে নিলাম। তো আপনারা বৈষম্য কেন কোরআনের ব্যাপারে করেন? কোরআনের ব্যাপারে বৈষম্য কেন? দেখেন, আমাদের এক ছেলে কুয়েতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে, মার্কাজুল ফাইজুল কোরআনে। শুধু এখানে না, আমার আরেক ছেলে হয়েছে তুরস্কে। আপনি তাকিয়ে দেখেন, 11 জন প্রতিনিধিত্ব করে মাত্র 12-13টা দলের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। আর আমাদের ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক ভাবে 40টা দেশের বিরুদ্ধে, 50টা দেশের বিরুদ্ধে, 100টা দেশের বিরুদ্ধে, 70টা দেশের বিরুদ্ধে, 74টা দেশের বিরুদ্ধে। এরপরেও যারা বৈষম্যের শিকার করে কোরআনের মর্যাদা কোরআনের দেশে তথা 90% মুসলমানের দেশে দিতে পারে না, ওরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নয়তোবা দেশের মর্যাদা আরো বাড়তো, ঠিক কিনা বেঠিক বলেন? কেন দেওয়া হয় না? আমার প্রশ্ন উপদেষ্টাদের কাছে, এটা কি বৈষম্য নয়? এটা তো 90% মানুষের কথা যে একজন হাফেজ কোরআনকে কেন সম্মান দেওয়া হলো না? আপনারা কোনো সম্মান দিতে পারবেন না, কিন্তু বিশ্বের কাছে কোরআনের সম্মানটা দেখানোর জন্য যে আমরা কোরআনকে ভালোবাসি, শুধু এটাই আমরা চাই।
কি হচ্ছে একটু চিন্তা করে দেখেন। কোরআনকে সম্মান দিবে কেমনে? আসেন একটা দুঃখ বল, সম্ভবত সেদিনের পর থেকে আমার পেছনে সব এজেন্সি লেগেছে। গত রমাদান মসজিদে একটা বক্তব্য দিয়েছিলাম। রমাদান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের একটা প্রোগ্রাম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাসার পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। কোরআন তেলাওয়াত করতে গিয়েছে, কারি সাহেব রক্তাক্ত করেছে। ওরা জামাত মারতে মারতে, শিবির মারতে মারতে, হেফাজত মারতে মারতে এখন কারি সাহেব হচ্ছে। ভালো করে শোনেন, কয়েকদিন আগে ইনকিলাবের রিপোর্ট দেখবেন। আমি শুধু আমার ওই ভাইদের কাছেই বলতেছি, ভাইরা আপনারা কেন এগুলা করলেন? মাথায় আসেন, আগে অবস্থান পরিষ্কার করুন যে আপনি মুসলমান না কাফের। অথবা মুনাফিক হইলেও বলেন যে আপনি মুনাফিক। আপনারা না বললে আমরা বুঝে নিচ্ছি আপনি উপর দিয়ে মুসলিম, ভেতর দিয়ে মুনাফিক। এটা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আপনারা এই এজেন্ডা বাস্তবায়ন করেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন হয়েছে, কারি সাহেবের উপর হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে কোরআনের মঞ্চ। কি কারণে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো 90% শিক্ষার্থী মুসলমান। ভালো করে শুনেন, কেন তাদের উপর আক্রমণ করা হলো? কেন মারা হলো? কোরআন নাজিলের মাসে কেন তাকে মারতে হবে? এরা মুসলমানের বাচ্চা নয়? কেন মারা হলো? যেন কোরআনের প্রভাব বিস্তার বিশ্ববিদ্যালয়ে করতে না পারে। যেখানে পূজার প্রভাব বিস্তার করতে কোনো অসুবিধা হয় না, আমরাও করি না, করি না। পূজা ঠিক মতো হয়, সব ঠিক মতো হয়, কোরআন পড়তে অসুবিধা কি? আমাদের বোনরা হিজাব পড়তে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা কোরআনে কারীমের তিলাওয়াত করতে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা নামাজ পড়লে কেন জঙ্গি হয়ে যাবে? আমাদের ভাইয়েরা জামাতের সাথে নামাজ পড়লে কেন তাদেরকে নজরদারি করা হবে? সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। যে কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনের উপর আক্রমণ করা হয়েছে, আমি সেদিন জুমার মসজিদে বলেছিলাম যে আমার আজকের পরে অবস্থান কোথায় হবে আমি জানি না, আমি বাড়ি ফিরবো কিনা জানি না, কিন্তু আমি সুস্পষ্ট ভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোরআন নাজিলের মাসে কোরআনে কারীমের তিলাওয়াতের মঞ্চে যারা রক্তাক্ত করেছে এরা মুসলমানের সন্তান নয়। আমি আজকের এই তাফসীর থেকে বলতেছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে 90% শিক্ষার্থী মুসলমান, আমাদের ভাই বোনদের কোরআনে কারীমের প্রোগ্রামে আক্রমণ করেছে। আমি বলতে চাই, যেখানে মুসলিম শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে থাকতে হয় নামাজের কারণে, হিজাবের কারণে, পর্দার কারণে, কোরআনের কারণে, আমি স্পষ্ট ভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এবং বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমাদের দরকার হবে না, হবে না, হবে না। হকের উপর থাকেন কেন এবং অতীতে কেন ছিলেন? আসেন একটু ইতিহাস পর্যালোচনা করুন। আলোচনা তো অনেক হয়েছে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাদ রাহিমাহুল্লাহ সূরা তাওবার তাফসীর লিখেছেন, খুব সুন্দর। আমার মনে হয় সবার পড়া দরকার, যারাই পারে। ইতিহাস তুলে ধরেছেন মিশরে। আমি কি বলবো, দুঃখের কথা, আমার এক বড় ভাই আছেন, এখন তিনি দেশের বাইরে আছেন। রেকর্ড হচ্ছে, যেহেতু তিনি শুনবেন, বক্তৃতাগুলো দেখেন। প্রশাসনের বড় কর্মকর্তা ছিলেন। কোন কথা কিভাবে বলবো বুঝেও আসে না। তারা কোথায় দৌড়াদৌড়ি করেছেন, কেন গিয়েছেন, আমার মাথায় আসে না। উত্তর পাশের লোকেরা দক্ষিণ পাশের বিরুদ্ধে, দক্ষিণের এরা উত্তরের বিরুদ্ধে, পূর্বের এরা পশ্চিমের বিরুদ্ধে, পশ্চিমের এরা উত্তরের বিরুদ্ধে। কি প্রয়োজন ভাই? কেন করেছেন এগুলো? এগুলো তো ইহুদি নাসারাদের এজেন্ডা। একজন আলেমকে এত ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন হলে তো হবে না। কি কারণে হয়েছে? বিগত দিনগুলোতে অনেকে আমাকে বলেছে, চলো তোমাকে অমুকের কাছে নিয়ে যাই। আমার কিছু বন্ধু বান্ধবও বলেছে, আমার ওই ভাইয়া বলেছেন। আমি বলেছি প্রশ্নই আসে না, বাসায় যাব না, থাকবো না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো কিছু করতে না দেয়, কাজ করবো, অসুবিধা কি? অটো রিক্সা চালাবো, আমি রিক্সা চালাবো, এতে আমি অপমানের কিছু দেখি না। আমাদের খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, তারা তো জঙ্গলে কাঠ কেটে এনে আবার রাষ্ট্র চালিয়েছে।
এটা তো অপমানের কিছু তো দেখি না। এবং বলেছিলাম যে দিনের এত দুর্দশা আসে নাই যে আমি রাফি বিন মুনির যদি ওয়াজ না করি তাহলে দিনের কোনো ক্ষতি হবে না। কেন ইসলামের ব্যাপারে মাথা নত করবো বাতিলের সাথে? প্রশ্নই আসে না। এরপরে যদি না পারি দেশে থাকতে, তাহলে দেশ ছেড়ে চলে যাবে। লাস্ট পর্যন্ত এটাই হয়েছে। সরকার পতনের পরে আসছে, হয়তো বা না হলে আসতেও পারতাম না। যা অধিকার যাচ্ছি না। কিন্তু আমি সবার কাছে বলতেছি, আপনারা তো, আমি তো ছোট মানুষ, নগণ্য মানুষ। আগে স্টেজে উঠে এই কথা বলার জন্য যে বলতেছি এমন না, স্টেজে উঠে বলেছি যে এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের জুতা টানার শক্তি আমার নাই, ক্ষমতাও নাই, কোনোটাই নেই। ওখানে মসজিদে গিয়েছে, আমার জুতা টানতেছিলেন কয়েকজন, আমি দিচ্ছিলাম না, আমি টানাটানি করতেছি, ওনারাও টানেন, আমি কোথাও দিই না। এটা আমি মনে করি আমার জুতা টানার যোগ্যতা আমারই আছে, কারণ অন্য একজন, আমি এত বড় যোগ্য লোক না যে আরেকজন টানবে, এটা কোথাও দিই না, কোথাও দিই না। আজকের কথাই উদাহরণস্বরূপ বললাম। পরে ভাইকে বলতেছিলাম, কে যেন ধরে চান, বললাম ভাই খাওয়া আমাকে গুনাহগার বানানোর কি দরকার? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা বড়ত্ব জাহির করার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা দিয়ে আমার কোনো বড়ত্ব হবে না, আমি ছোট হবো না, এটা আমি বলতেছি না। কিন্তু আমি এই কথা বলতেছি, ভাই এই জিনিস যদি আমি বুঝি যে ইসলামের এত দুর্দশা আসে নাই যে এই জন্য অমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে, ওই জন্য তমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। আপনারা তো অনেক বড়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কারো কাছে যাবেন না। কেন যাবেন? কিসের জন্য যেতে হবে? একজন আলেমের আত্মমর্যাদা এত নিচে নামে নাই। হযরত আবু বকর যদি কাঠ কেটে এনে বিক্রি করে রাষ্ট্র চালাতে পারেন, আমি কেন দরবারে যেতে হবে? মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি এবং সম্রাট আকবরের ইতিহাস আমাদেরকে প্রায় সময় শোনাতেন। যারা হযরতের ছাত্র আছেন তারা মনে রাখবেন, অফার সুযোগ সুবিধা তো কম দিতে যাওয়া হয় নাই। দিনের সম্মান রক্ষা না করে কিসের আবার মানুষের কাছে ধর্ণা দেওয়া? যেখানে আমার দিনের অস্তিত্ব থাকে না, যেখানে আলেমের আত্মমর্যাদা থাকে না, যেখানে ইলমের আত্মমর্যাদা থাকে না, কেন করব? পরিবর্তন হই, পরিবর্তন আনি। মনে অনেক কষ্ট, এগুলো তো কাউকে বলার ছিল। 1954 সাল মিশরের ইতিহাস একটু দেখেন, মিশরের ইতিহাস দেখেন। তখনকার বাদশা ফারুক একজন আলেমের বিরুদ্ধে, ভালো করে শুনেন, আমি জানি না আমি কিভাবে বলবো, একজন আলেমের বিরুদ্ধে আরেকজন আলেমকে লাগিয়ে দিয়েছিল মিশরের ইসলামী ইতিহাসকে ভেনিশ করে দেওয়ার জন্য। ভালো করে মাথায় রাখেন, একটু পড়েন। 1954 থেকে বাদশা ফারুক সবাইকে লাগিয়ে লাগিয়ে যখন তার এজেন্ডা গুলো বাস্তবায়ন করছিল, ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করছিল, তৎকালীন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ। ভালো করে একটু শুনেন, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ। ভাইরা আমার, এখনকার আজহার আর তখনকার আজহার এক নয়। তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান হতেন, তিনি পুরো আরবের সবচেয়ে মুত্তাকি ব্যক্তি হতেন, সবচেয়ে পরহেজগার ব্যক্তি হতেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ 54 সাল পর্যন্ত ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ছিলেন ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়নকারী বাদশা। আলেমদের পিছনে আলেমদেরকে লাগিয়ে দিব, এর ফতোয়া ওই আলেমের মারে, ওই আলেমের ফতোয়া এই আলেমকে মারে, এক একজনকে ব্যবহার করে করে তার হত্যাযোগ্য, তার জুলুম আর নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহর উপর হাত দিল, যে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে যদি হাতে আনা যায় তাহলে বিশাল একটা গোষ্ঠীকে ইসলাম থেকে শেষ করে দেওয়া। রাজপ্রাসাদে ডেকেছে, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ গিয়েছেন, রাজকীয় ইফতার দিয়েছেন। আমরা ভুলে যাই আমাদের ইতিহাস। ওদের উচ্ছিষ্ট না খেলে আমাদের কি হবে? রিজিক তো আল্লাহ দিবেন, কেন তাদের টাকা পয়সা দিয়ে আমার পকেট ভারী করতে হবে? গিয়েছেন রাজদরবারে, ইফতারি দেওয়া হয়েছে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে। লিখেছেন ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহমাতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসীর লিখতে গিয়ে দিয়েছে ইফতারি। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ দেখে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতা। বাদশা কিছুই বুঝতে পারলো না, বলল এরকম তো কিছু এখানে দেওয়া হয় নাই, রমজান মাস। আবার যখন তাকে ইফতারি গ্রহণ করতে বলা হলো, আরেকটি শব্দ ওয়াদ্দাম বের বাড়িয়ে বললেন তিনি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দাম। বাদশা আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আপনি যা বলছেন এখানে তো এমন কিছুই নাই। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদে
ইফতারির একটা অংশ এমন করে তুলে দেখালেন ইফতারি থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তেছে। ভাইরা আমার, ইতিহাস মনে রাখেন, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ সেদিন জালেম শাসকের সামনে দেখিয়ে দিয়েছেন যে তোমার হাত, তোমার প্রসাদ, তোমার ইফতারি, তোমার রাজত্ব মাজলুমের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তোমার এখানে ডক্টর খিজির মোহাম্মদ ইফতারি করে মাজলুম মানুষের সাথে গাদ্দারি করতে পারে না, পারে না, পারে না। ভালো করে মাথায় রাখুন, দিনের উপর থাকতে হবে ইমামরা যেরকম ছিলেন এবং সাহাবায়ে কেরাম যেমন ছিলেন এবং আপনার আমার মতো করে নয়। আমার উস্তাদ এখানে আসবেন আজকে বাইরে, হাসান জামিল হুজুর, হুজুরের কাছে একাধিক কিতাব পড়েছে। বাসায় থাকি না, হঠাৎ একদিন একটা ফোন আসলো। তখন হুজুরও লুকিয়ে লুকিয়ে, আমিও লুকিয়ে লুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাশে গাড়ি আর কাপড় চুপড় আর গাড়ির রিমোট নিয়ে বের হয়েছে। অজানা গন্তব্য, কয়দিন থাকতে হয় তার মনে ঠিক কোথায় যাবে। ওনারা তো ইন্ডিয়া গেছে, আমাদের তো পাওয়া যাবে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যেখানে থাকি তার চেয়ে 30-40 কিলোমিটারে ফোন অ্যাক্টিভ করি, এভাবে করে থাকতেছি। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এসেছি যে কোনো পারিবারিক কাজে, হঠাৎ করে একটা ফোন আসলো। আমি সংক্ষেপে ফোনের ভাষাটা বলি যে এত পেরেশানি, বাসায় থাকেন না, এই না সেই না, কি দরকার আছে, অমুকরে কিছু টাকা দেন, সব ঠিকঠাক হবে। ভালো করে শুনে রাখেন। সাথে সাথে আমি হুজুরকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা, খবরদার রাখো, সাবধান, চুপচাপ থাকো, কিছু করো না। হুজুরের মনে আছে কিনা জানি না, হুজুর তো অনেক সাফার করেছেন, বাড়ি ঘরে থাকতে পারেন না। আমার কথা এটা না, এই কথা দিয়ে ওইটা বুঝাইতেছি আপনার এত টাকা দরকার, আলমরা বিপদে পড়েছেন, আলমদের থেকে টাকা নিয়ে নিয়ে অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর সাথে যোগ সাজস করে দিবেন। এটা আলেমের শান হতে পারে, এটা আলেমের কাজ হতে পারে। কি ভাই, কেন এগুলো হয়েছে? আপনারা কেন ইমামতি করেন? ভুল মানুষের ব্যক্তিগত থাকতে পারে, একটা জাতিকে নিয়ে এমন তামাশা। এই দুঃখ কার কাছে বলবো বলেন, কিভাবে বলবো? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ আপোষ করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল কেটেছেন খালকে কোরআন নিয়ে বিরোধ হওয়ার কারণে। 1 সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করে দেয়। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক, 3 টার্ম 18 বছর তাকে জেলে রেখেছে। একটা হাদিস মনে পড়ে গেল, ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস। এজন্য রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ, সারা দুনিয়া থেকে মুখ ফিরায় নাও, আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষ থেকে মুখ ফিরায় নাও, মানুষেরও প্রিয় হয়ে যাবে। আর আমরা কেন মানুষের কাছে দৌড়াচ্ছি? যখন মিরপুরে একটা মাদ্রাসায় পড়ি, শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ, আমাদের মামুনুল হক সাহেবের আব্বা, আল্লাহ জান্নাত দান করে হুজুরকে, হুজুরকে গাড়ি থেকে নামায়া নেয়া, মাঝে মাঝে দর্শে বসা। আমি নিচের ক্লাসে পড়তাম, কিন্তু খেদমতের কারণে হুজুর এটা করতে হইতো। দেখেছি, আমি সাহেবকে দেখেছি, অন্যান্য আমাদের ওলামায়ে কেরামদেরকে দেখেছি, তাদের কাছে গিয়ে বড় বড় ক্ষমতাধর পড়ে থাকতো, বসে থাকতো। আর এখন দেখি আমাদের কিছু দরবারিরা গিয়ে তাদের কাছে বলে। এটা লজ্জাজনক, এটা লজ্জাজনক। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদাও ছিল আকাশচুম্বী, অনেক মর্যাদা সম্পন্ন ছিল। সময় থাকলে ইনশাআল্লাহ আবার কোনোদিন কোথাও বলা হবে। আজকে আর সামনের দিকে যাচ্ছি না, সর্বোপরি একথা বলতে চাই, আজকের মাহফিলের যারা প্রোগ্রামার, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সহযোগিতা এবং আপনারা যদি তাদেরকে সহজ সাহস দিয়ে সামনের দিকে নিয়ে যান, ইনশাআল্লাহ সামনে দেশ ইসলামের হবে। এতদিন যারা আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছে, এই দলকে ওই দলের বিরুদ্ধে, ওই দলকে এই দলের বিরুদ্ধে, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং বিনীত অনুরোধ জানাচ্ছি, মাফ করে দিন কেউ কষ্ট পাইলে। আমার সর্বশেষ দাওয়াত, স্বাধীনতার 52-53 বছর হয়ে গেছে, এই দেশে আলেমরা মাজলুম, আলেমরা নির্যাতিত, দাড়িওয়ালারা নির্যাতিত, টুপিওয়ালারা নির্যাতিত, আমাদের হিজাব দাড়ি মা বোনেরা নির্যাতিত। আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে দাওয়াত এবং আহ্বান থাকবে, আর মুসলমানদের কোন নির্যাতন করার সুযোগ নাই। আগামীর বাংলাদেশ হবে ইসলাম
গেছেন হাত তুলে দেখে দেখ মুসলমানেরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের সদুরত নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক